প্রাতিষ্ঠানিক উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে মৌলভীবাজারের বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা। খাসিয়া, সাঁওতাল, মণিপুরী সহ অন্তত ৩০টি নৃগোষ্ঠীর বাস এখানে। চা শ্রমিকদের মধ্যেও আছে শতাধিক গোষ্ঠী। সংরক্ষণের অভাবে বিলীনের পথে তাদের অনেকের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। তাই সরকারি উদ্যোগে প্রাথমিক পর্যায়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন এসব গোষ্ঠীর নেতারা। মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিচ্ছে মৌলভীবাজারের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা, কিন্তু এই সুযোগ খুবই সীমিত। পাহাড় টিলাঘেরা চায়ের ভূমিখ্যাত এই জেলায় খাসিয়া, সাঁওতাল, মণিপুরী, ত্রিপুরা, হাজং ও গারোসহ অন্তত ৩০টি নৃগোষ্ঠীর বাস। তাদের শিক্ষায় মাতৃভাষার চর্চা না থাকায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নিজস্ব ভাষা, হারাচ্ছে সংস্কৃতিও। এই অঞ্চলে নৃগোষ্ঠীর শিশুর প্রাথমিক শুরুটা সরাসরি বাংলাতেই, কারণ বিদ্যালয়ে নেই তাদের নিজস্ব ভাষার বই। ফলে মাতৃভাষায় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। আমাদের বিদ্যালয়ে এই ভাষা চর্চা করানো হয় না, তাই আমরা এখানে চর্চা করি। যদি স্কুলে মণিপুরি ভাষায় পড়ানো হতো তাহলে আমরা ভালোভাবে পড়তে পারতাম। শিশুরা মায়ের ভাষা শুনে ও বলেই বড় হচ্ছে, অথচ প্রথম ধাক্কা খেতে হয় শ্রেণীকক্ষে গিয়ে। ফলে তাদের অনেকেরই পড়ার প্রতি ভীতি জন্মে। আর এই একাডেমিতে আমরা প্রতি শুক্রবারে আমরা পড়াই এবং এই মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। মণিপুরি ভাষাটা মায়ের ভাষা আমাদের, এটা যদি বাংলা ভাষার পাশাপাশি যদি চর্চা না করা হয় বা প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা না পেয়ে থাকি, তাহলে আমার মনে হয় এটা পরবর্তীতে আবার হুমকির পথে চলে যাবে। কিছু এলাকায় ব্যক্তিগত উদ্যোগে মাতৃভাষায় শিক্ষা চালিয়ে নেওয়া হচ্ছে। গবেষকরা বলছেন প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার, যাতে মাতৃভাষার মাধ্যমে বাংলা ভাষার সাথে যুক্ত হবে শিশুরা। এই রাষ্ট্রে যদি আমরা বাংলার পাশাপাশি যদি অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু বাংলা ভাষা আন্দোলনের যে গুরুত্ব সেটা কিন্তু ম্লান হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এই সরকারের প্রতি, নবগঠিত যে সরকার, সেই সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই দিকে একটু সুদৃষ্টি দিয়ে এই মাতৃভাষার ক্ষেত্রে উদ্যোগ যাতে তারা নেয়। মাতৃভাষা রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ আর স্থানীয়দের সচেতনতায় টিকে থাকবে মৌলভীবাজারের বহুভাষিক ঐতিহ্য। আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।